আপনাদেরকে জান্নাতে হকদার বানিয়ে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা রাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যে ব্যক্তিরা নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর ইবাদত করে, যে ব্যক্তিরা ইবাদতের মাধ্যম দিয়ে কিয়ামের মাধ্যম দিয়ে সিজদা করে আল্লাহকে রাজি করে নিতে পারবে, ওই ব্যক্তিদের জন্য আমি আল্লাহ, এ হাবিব শোনো, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনটাকে আমি আল্লাহ তোমার খাতিরে, তোমার উম্মতিকে আমি আল্লাহ পাক এমন একটা অফার দিয়ে দিলাম, এমন একটা আমি আল্লাহ এনাম দিলাম, এমন একটা আমি পুরস্কার দিয়ে দিলাম, এই জমিনটাকে আমি আল্লাহ পাক, সারা দুনিয়ার জমিনটাকে তোমার উম্মতির জন্য ইয়াল আরদা ইলাল মসজিদা, আমি আল্লাহ মসজিদ বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তোমার তার খাতিরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মাথা উঠিয়েছিলেন। বাবা, আজকে আমরা কোন নবীর উম্মত? ওই নবীকে ভালোবাসি না বাসি না বাবা? আমরা ওই নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার নবী, এই তিনি বলেন আমার নবী দুনিয়াতে এসেছেন আব্বাহার আমার নবী। সুবহানাল্লাহ। যখন আমার নবী মুস্তাফা বচপন অবস্থায় মা হালিমা ঘরে গিয়েছিলেন না, আলোচনা আছে বাপ, একটু আগে যাব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন কিছু আনপড়, আর দেখবেন সাবধান হুঁশিয়ার, এখন সুন্নি চীনা কঠিন বড় দায়ী হবে, সুন্নি চীনা কঠিন দায়ী হবে। বাবা, মাথায় পাগড়ি থাকবে, টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, এ পুরনে বড় জুব্বা থাকবে, কিন্তু দেখবেন যে ও বড় একটা বাটপার চোর হবে। বুঝবেন কেমন করে? বুঝবেন এমনি করে, যার মধ্যে নবী মুস্তাফার সালাত আছে। জোরে বলো, যার মধ্যে নবী মুস্তাফার সালাত আছে, আমার নবী মুস্তাফার দুরুদ আছে। জোরে বলেন দুরুদ আছে। আমার নবী বলেছেন, কোন মানুষ দুরুদকে দেখলে, দুরুদ পড়তে দেখলে পরে কোন মানুষের গা জ্বালা করে, করে না? করে না? ওদের জ্বালা করে, আর আমরা দুরুদ পড়লে পরে মজা পাই। জোরে বলেন দুরুদ পড়লে আমরা মজা পাই। আর যারা নবীর দুশমন হবে তাদের গায়ে জ্বালা করে, করে না? করে বাবা, করবে। আমার নবী বলেছেন, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশরাতান, যে ব্যক্তি একবার নবীর মহব্বতে দুরূদ পড়বে আল্লাহ পাক তার উপরে 10টা রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলেছেন, এই আশিকে রাসূল বলে, শোনো, তোমরা কি চাও মাহশারের ময়দানে নবীর নিকটে থাকতে, না নবীর কাছ থেকে দূরে? আচ্ছা বলেন, আমরা নবীর কাছে থাকবো না দূরে থাকবো? আমার নবীর নিকটে থাকবো। আমার নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলান নাসি বিয়াউমিল কিয়ামাতি সালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়াউমিল কিয়ামাতি আসসালাতুম সালাত। আমার নবী বলেছেন, যে ব্যক্তিরা বেশি বেশি করে বারবার নবী মুস্তাফার উপরে দুরূদ ও সালাম পড়ে, আমি নবী সেই দিনে কথা দিলাম, আমার ওই উম্মতিটা আমাকে দেখবে আর আমি তাকে দেখব। তাহলে আমরা নবীকে দেখবো না বাবা? আমরা নবীকে দেখার আশায় আছি না নাই? আমরা নবীকে দেখার আশায় আছি। বাপ, আমরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়তে আমরা ভালোবাসি। দেখবেন যার মধ্যে নবীর দুরূদ আছে, ওটাই জানবেন সে খাঁটি সুন্নি আছে। জোরে বলে খাঁটি সুন্নি আছে। যার মধ্যে দুরূদ নাই, সে সুন্নি হতে পারে, ঘন্টা নয়া করে বাবা হতে পারে না। আর যার মধ্যে দুরূদ আছে, অবশ্যই জানবে সে নবী মুস্তাফার মহব্বত আছে। তার নবীকে ভালোবাসি না বাসি না? তা একবার মহব্বত দুরূদ পড়েন, আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদি ওয়া আলা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা নিরামা শুনে মালিকেরা গো মা জননীরাও আগো জান যুবকেরা শুনে যাওয়াকে বাগিয়ে চলার মুমিন মুমিনা মানুষেরাও আগো শুনো বাবা, আমার নবীকে আল্লাহ পাক পৃথিবীতে নবী করে আল্লাহ পাঠিয়েছেন। আমরা জানতে পারি না, কিছু অনপড় মানুষেরা বলে আমার নবী 40 বছরে সে নবী হয়েছে। যে নবী 40 বছরে নবী হয়েছেন, নবুয়ত পেয়েছেন। আচ্ছা, এটা আমরা বিশ্বাস করি? এটা আমরা বিশ্বাস করি না। আমার নবীকে আল্লাহ পাক নবী করে আলামে আরওয়াহ রূহ জগতে রেখেছিলেন। জোরে বলেন তাফসীর রুহুল বায়ান চতুর্থ খণ্ড পৃষ্ঠা নম্বর 38 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আমার নবী মুস্তাফা বলেন, হে নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ সর্বপ্রথমে আল্লাহ সৃষ্টি করেছেন, তাই না বাবা? হ্যাঁ তাই তো? একটু হয়েছে, আরম্ভ হয়েছে। একটু হট্টগোলটা দিকে যেন না হয়। কমিটির ভাইদেরকে বলেন মা বোনেরা যেন হট্টগোল করছে। আমার দিকে ধ্যান দেন, একটাও জাল কথা বলবো না, বানাওয়াটি কথা একটাও বলবো না, যা বলবো সব অরিজিনাল। আমি মানতেই হলাম অরিজিনাল, বুঝলেন তো? বাবা এই যুবকেরা শোনো, মা বোনেরা, আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ তো সর্বপ্রথমে আমার আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, তাই না বাবা? তাই তো? আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, আমার নবী বলছেন, জগৎবাসীরা তোমরা শুনে রাখো, এইরকম থাকবে কিছু নবীর দুশমন বা এই দুশমন থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমার নবী বললেন, কুনতু নবিয়্যি আদম বাইনাল মাই ওয়াত তিন। এই জগৎবাসীরা তোমরা শুনে রাখো, এই জগৎবাসীরা তোমরা জেনে রাখো, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ পাক মাটি এবং পানির সঙ্গে মিশ্রিত করে রেখেছিলেন, আল্লাহ আমাকে আলামে আরওয়াতে রূহ জগতে আল্লাহ আমাকে নবী করে আল্লাহ রেখেছিলেন। ইসমাইল হাক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন, জগৎবাসীরা তোমরা শোনো, মান কানা নাবিয়্যান বিল ফিল আলিমান বিনবুওয়াতিহি। আমার আল্লাহ আমার নবীকে শুধু আল্লাহ নবী বানাই না, আমার আল্লাহ আমার নবীকে নবুওয়াতটাও দান করেছিলেন। তাহলে বোঝা গেল বাবা, আমার আল্লাহ আমার নবীকে শুধু নবী বানাই না, আমার আল্লাহ আমার নবীকে আলামে আরওয়াহ রূহ জগতে আল্লাহ আমার নবীকে নবুয়তটা আল্লাহ দান করেছিলেন। আমার আল্লাহ পাক বলেন, ওগো আমার হাবিব, ওগো আমার নবী মুহাম্মদ, আমি আল্লাহ আপনাকে যা জ্ঞান আমি আল্লাহ দিয়েছি, অন্য কোন নবীকে আমি আল্লাহ ওই জ্ঞান আমি আল্লাহ দিইনি। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। সুবহানাল্লাহ। আমি আপনাকে আমি আল্লাহ আসমানের জ্ঞান আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ জমিনের জ্ঞান আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ দোনো জাহানের জ্ঞান আমি আল্লাহ পাক আমি আল্লাহ সব তোমাকে আমি আল্লাহ দান করে দিয়েছি। এ বাবা, আমার নবী যে আল্লাহ পৃথিবীতে আমার নবীকে নবী করে পাঠিয়েছিল, এ মুসলমান, আমার নবীকে মানুষে চিনতে পারল না রে বাবা। আর আমার নবীকে দেখো 4 জানুয়ারি চিনতে পারিল, কারণ একটু আমার জীবনটা কালকা করবো, কারণ বাবা রে আমার আমিনার কোল থেকে যখন আম্মা হালিমা যখন আমার নবীকে নিয়ে গেছিলেন, আমার নবীকে নিয়ে যাওয়ার পরে এ বাবা অনেক জীবনী শুনেছিলাম। আজকে আব্দুল আহাদের মুখে আপনারা একটু জীবনী আলগা শুনবেন, কারণ আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার একটা নাম্বার আছে 9851515181। এই নাম্বারে যদি আপনি সার্চ করেন বাবা সব জীবনী শোনা যাবে। এ বাবা একটা আপনাকে আলগা করে দিব না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর যখন 4 বছর বয়স ছিল বাবা, আমার নবী 4 বছর বয়সে মা হালিমার বাড়িতে আমার নবী যখন ছিলেন, ওই সময় আপনারা শুনেছেন বাবা আমার নবীর সিরাতের কিতাবে এত সুন্দর করে লেখা আছে, আমার নবী মুস্তাফা যখন ছোট অবস্থায় ওই সময় একটা মা হালিমার ছাগল ধরেছিল।
তাই না? হালিমা একটা ছাগল ধরেছিল, কে তোর একটা হিংস্র প্রাণী ছাগল ধরেছিল। কেন? এই জন্য আমার নবী ময়দানে যায়নি, ছাগল চড়াতে যায়নি, এই জন্য নবী আমার সুবহানাল্লাহ। তাই বলে শোনেন, এই আবড়ি ঝাবড়ি বক্তার বক্তব্য শুনবেন না, এটা ভাবিয়ে না যে বড় ডিগ্রি আছে বলেও খুব জানে, তা নয়। খুব সাবধান। কিছু একটা আছে, দেখে কিছুদিন আগে ইউটিউবে দেখেছে, যাকে বাংলাদেশের স্কলার বলে সবাই, তাই না? হ্যাঁ, খুব দামি বক্তা। তার নামটা কি বলেন তো? তার নাম হলো মিজানুর রহমান আজহারি। কিছুদিন আগে আমার নবীকে রাখাল বলেছেন, তাই না? হ্যাঁ, বা আমার নবী তো ছাগল চড়িয়েছিলেন, কিন্তু আমার নবীকে রাখাল ছিলেন। হ্যাঁ, মা হালিমা বলেছেন আমি দরিদ্র ছিলাম, আমি লাভবান হয়েছিলাম, আমি টাকাওয়ালা পয়সাওয়ালা ধনী হয়েছিলাম। তার সিলাই ধরে বলেন আমার নবীর সিলাই। হালিমা বলেছিল জগৎবাসীরা শোনো, তোমরা মুখে লাগাম দিও, আমি নবী মুস্তাফাকে খাইয়ে পরিয়ে আমি মানুষ করি নাই, আমি লালন পালন করি নাই, আমাকে নবী মুস্তাফা লালন পালন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন কি বলেছে? খবরদার, জানে আল্লাহ যে নবীর এইরকম দুশমন হবে, আল্লাহ পাক এমন ভাবে মোহর